সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি ধুলিয়ান হাই মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকারী বানী ইসরাইল তার সঙ্গে তার বাড়িতে আমি রয়েছি। তার সঙ্গে কিছু আমরা কথোপকথন করব এবং সে আগামী দিনে কী হতে চায় এবং আজকের যে রেজাল্ট, সে রেজাল্টে সে কতটা সন্তুষ্ট, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু কথা আমি তার সঙ্গে বলবো। বানী ইসরাইল দ্বিতীয় হয়েছে বিদ্যালয়ে, কেমন লাগছে তোমাকে? আমাকে খুব ভালো লাগছে যে আমি ধুলিয়ান হাই মাদ্রাসা হয়ে দ্বিতীয় র্যাঙ্ক করেছি। আচ্ছা, আমি আমার রেজাল্টের জন্য খুব গর্বিত। তুমি যে পড়াশোনা যে করতে, কোন কোন বিষয়ে তোমাকে পড়াশোনা করতে ভালো লাগছে? প্রায় সকল বিষয়েই আমাকে পড়াশোনা করতে ভালো লাগতো, কিন্তু আমার ছোটো থেকে নেশা ছিল যে আমি মাধ্যমিক পাস করার পর আমি সায়েন্স নিয়ে পড়বো, এটা আমার বাবা মায়ের ইচ্ছে ছিল। তাই যে সমস্ত বিষয়গুলি সায়েন্সের অন্তর্গত সেই সমস্ত বিষয়গুলি আমাকে পড়তে ভালো লাগতো। আচ্ছা, তুমি আগামী দিনে কি হতে চাও? আমি আগামী দিনে একটা ডক্টর হয়ে সমাজে যে সমস্ত মানুষরা দুস্থ মানুষেরা তাদের চিকিৎসা করাতে পারছে না, তাদেরকে ভালো পরিষেবা দিয়ে উন্নত মানের চিকিৎসা দিয়ে সুস্থ করে দিতে। আচ্ছা, বাড়িতে পড়াশোনার সাথে সাথে তুমি কি করতে ভালোবাসো? বাড়িতে পড়াশোনার সাথে সাথে খেলা করতে ভালোবাসি। কোন খেলায়? ক্রিকেট খেলা। আচ্ছা, ক্রিকেট খেলা দেখো। পছন্দের খেলোয়াড়কে? মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি, সে তো অবশ্যই রয়েছে। আইপিএল দেখো? হ্যাঁ। আচ্ছা, তোমার বিদ্যালয়ের ছাত্র, তোমাদের বিদ্যালয়ের যে বন্ধু বান্ধব আছে এবং তোমাদের বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা আছে, তো তোমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তোমাকে কতটা গুরুত্বপূর্ণ, তোমাকে পড়াশোনার দিক থেকে মোটিভেট দিয়েছে? বলতে গেলে আমার যে রেজাল্টের সাফল্য তার মধ্যে 90% বা অধিকাংশ দিকটা আমার টিচারের দিক থেকে। তারা আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত করিয়েছেন, কীভাবে মাধ্যমিকের ফলাফল ভালো হয় সে সম্পর্কে ভালোভাবে অবগত করিয়েছেন। তাদের একান্ত চেষ্টার ফলেই আজ আমার এই অবস্থা। আচ্ছা, আর তুমি যে ভালো করে যে সুন্দর করে যে তোমাদের টিচারগুলো পড়াশোনা করেছে এবং সেই এছাড়াও টিচার যে তোমাকে যে পড়াশোনা করতে যেভাবে সাহায্য করেছে, এছাড়াও তোমাকে আদার্স কোনো রকম কিছু, যেমন নিট বা আর অন্যান্য কোনো রকম এক্সামের ব্যাপারে কোনো রকম কিছু প্রস্তুতি নিতে বলেছিল? অনেক টিচার আমাদের স্কুলের অনেক টিচারই বলেছিল। তাদের মধ্যে আমাদের বায়োলজি বিভাগে, মানে আমাদের ক্লাস 10 যেটা জীবনবিজ্ঞান নামে পরিচিত, সেই বিভাগের তানভীর মিসের মহাশয় আমাদের বলেছিল যে মাধ্যমিকের পর যদি সকল সায়েন্সের স্টুডেন্ট যদি কোনো পন্থা থেকে সঠিক থাকে, সেটা হচ্ছে নিটের পন্থা। তো সেই স্যারের কথা শুনে আমি সেদিকে ধাবিত হয়েছি। আর অন্যান্য স্যার আমাকে বিভিন্ন বিষয়ে কথা বলেছে, আমার ম্যাথের টিচার অনেক কথা বলেছে, তাদের কথাগুলো করে আমি আমার লোকের দিকে এগিয়ে চলেছি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে ধুলিয়ান হাই মাদ্রাসা এক প্রচুর পরিচিতি এবং একটা ঐতিহাসিক স্কুল, এবং এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, দেশ বিদেশে তিনারা পাড়ি দিয়েছেন। সেই সঙ্গে আপনারা সকলে জানেন যে আমি সাংবাদিকতাতে বানী ইসরাইল রয়েছে। বানী ইসরাইলের সঙ্গে আরেকটু কিছু আমরা কথা বলে নেব যে এই যে পড়াশোনার সাথে সাথে যে তোমাকে অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো আছে, সেই এক্সামের ব্যাপারে কোনো স্যার কোনো রকম সেই এক্সামগুলির ব্যাপারে আমাদের ধুলিয়ান হাই মাদ্রাসা তথা আমি যে প্রাইভেট মিশনে পড়তাম সেই মিশনে অনেক মাস্টার আমাকে বলেছে, তার মধ্যে থেকে সকল বিষয়ের মধ্যে থেকে সব দিক থেকে যে বিষয়টি বেশি ফুটেছিল সেটি ছিল নিট সম্পর্কে। তাই আমি অন্যতম বিষয়ে মাথা না ঘামিয়ে নিটের ব্যাপারে বেশি জেনেছি এবং সেদিকে ধান দিয়ে চলেছি। আর আগামী দিনে তুমি যে ডক্টর হতে চাও, তার আগে যে সায়েন্স করবে, সায়েন্সের মধ্যে কোন বিষয় তোমার সবচেয়ে বেশি ভালো? কেমিস্ট্রি। আর যারা আগামী দিনে যে মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যেন টেক্সট বুকে ভালোভাবে খুঁটিয়ে পড়ে আর প্রতিটা মুহূর্তে যেন প্র্যাকটিস করে চলবে। আপনারা সকলে শুনছিলেন বানী ইসরাইলকে। আপনাদের সকলকে আবার জানিয়ে রাখি যে আমরা সাংবাদিকতার সাথে সাথে আমি শিক্ষকতাও করি, তার সাথে আমার ছাত্রের সঙ্গে বসে বেশ কিছু কথোপকথন আমি করলাম এবং আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে তারা কিভাবে পড়াশোনা করবে সেই সমস্ত বার্তাগুলো কিন্তু বানী ইসরাইল ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরলো। তো এখনকার মতো এই পর্যন্ত, আবারও আমরা নতুন কোনো অতিথির সঙ্গে আবার আমরা কথা বলবো। এবার যে সমস্ত ছাত্রছাত্রী 2024-এ হাই মাদ্রাসা ফাইনাল এক্সাম পরীক্ষা দিয়েছিল, তারা এবার খুবই ভালো রেজাল্ট করেছে। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধুলিয়ান হাই মাদ্রাসার পক্ষ থেকে। তারা যেন আগামী দিনে আরও ভালো রেজাল্ট করুক, ভালো জায়গায় পৌঁছায়, তাদের জীবন সফলতা আরও উজ্জ্বল হোক, এ আশা কামনা করি। প্রথম যে ধুলিয়ান হাই মাদ্রাসায় এবার হয়েছে শাবনাজ পারভিন, সে 800-র মধ্যে 719 পেয়েছে। বানী ইসরাইল 800-র মধ্যে 703 এবং শামিমা সুলতানা 800-র মধ্যে 692 পেয়েছে।